কতক্ষণ ধরে? 12টা থেকে। গরিব মানুষের ভবিষ্যৎ নষ্ট করছে খায় শেখ হাসিনা। আমরা ভোট দিতে যাইতেই নেই, বাসায় কাম করছি, গরিবেরই কি হেতুই চাইছে, এটাগুলো দিতে পারিনি। আমরা পালে তো দিতাম, করতে পারি নাই। সে ভাবছিল 40 সাল পর্যন্ত 41 সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকবে। আরে তুই তো 1 মিনিটের তোর আশা করতে পারস না। তুই তো মুসলমান যদি হয়ে থাকত, এ তো হুজুর ঠিক আছে মারছ নির্বাণভাবে, তুই হত্যা করছ, তুই কুনি, তুই স্বৈরাচারী কুনি আসে না। কিন্তু এই তোর বাপের বাড়ি ঠিক আছে, কারণ এটা বাদে আবু জাহেল যদি বলি এটাও তোর ভুল হবে। আবু জাহেলের থেকে আরো নিঘৃণ্য হ্যাঁ অপরাধী হ্যাঁ, হ্যাঁ বাপ হ্যাঁ কুনি হ্যাঁ, এগুলা মানুষকে গুম করে কারণ মানুষকে হত্যা করেছে। এই কারণে ঠিক আছে, কারণ আল্লাহ গায়ে সয় নাই, এই দেশ থেকে পালিয়ে গেছে ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়া থেকে ঠিক আছে উস্কানিমূলক কথা বলার কারণে আজকে এই অবস্থা তার বাপের বাড়িতে। এই মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ইলিয়াস ভাইয়ের ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ইলিয়াস ভাই ঈদ মোবারক, ইলিয়াস ভাই ঈদ মোবারক, গরুচ ভাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, আয় হায় আমার আলেম ওলামা এবং আমার সাধারণ বন্ধুবান্ধব, সাধারণ মানুষ, এই সমস্ত মানুষের জুলুম থেকে পরিত্রাণ পাওয়া, জুলুম থেকে বাঁচা, ওই দিক থেকে আমি অনেক আনন্দিত। এবং আজকে একটু বিশেষ স্পেশালভাবে আনন্দিত সেই স্বৈরাচার শেখ হাসিনা এবং তার বাবা স্বৈরাচার শেখ মুজিব, সেই স্বৈরাচার শেখ হাসিনা এবং সেই স্বৈরাচার শেখ মুজিবের সেই শেষ চিহ্নটুকু, শেষ স্মৃতিটুকু ধানমন্ডি 32 নম্বর আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ জনসাধারণ এই তাদের সেই স্মৃতি এবং তাদের সেই শেষ চিহ্নটাকে দুনিয়ার সাথে মিশিয়ে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের প্রতিটা মানুষ অবশ্যই আনন্দিত হবে। আমি ব্যক্তিগতভাবে অনেক আনন্দিত। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যারা নিঃস্ব হয়ে গেছে এই আন্দোলনে তাদেরকে পুনর্বাসন করে দেওয়া এই জায়গাটা এটা একদম স্পষ্ট যে স্বৈরাচার ভিত্তিক যে শাসন ভিত্তিক কার্যক্রম চলছে এতদিন, এটার প্রতিফলন আজকে সারা বিশ্ববাসী দেখছে। শুধু নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বে এই বিষয়গুলো দেখতেছে। তো আমি মনে করি যে নেক্সট যে প্রজন্ম আসবে, যে নেক্সট যে সরকার আসবে, ওরা যেন তাদের এই বিষয়টা দেখে তাদের মধ্যে এই ধারণাগুলি জন্ম হয় যে ভালো কাজ করলে তাদের কী অবস্থা হবে আর মন্দ কাজ করলে জনগণ তাদেরকে কিভাবে বয়কট করবে। আমরা চাইবো যে সুষ্ঠু দ্বারা একটা নির্বাচন আসুক, জনগণ যারা আছে তারা যেন শান্তিপূর্ণভাবে চলতে পারে, এরকম অবস্থা যেন পরবর্তী সরকারের বেলাও না ঘটে। তারা যেন ওইভাবে প্রস্তুতি নিয়ে সমাজের কাজ করে, দেশের কাজ করে এবং জাতির কাজ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমি এই মুহূর্তে অবস্থান করছি ধানমন্ডি ৩২ নম্বর যে বাড়িটি, সেই বাড়িটির সামনে আমি অবস্থান করছি। যদি একটু ক্যামেরায় দেখাই এই বাড়িটির চিত্র, বর্তমানে যে বাড়িটির চিত্র যেটি দর্শক দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে বুধবার রাতে যে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য, সেই অডিও বক্তব্যের কারণে কিন্তু এখানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যে ছাত্র আন্দোলন বলি বা সাধারণ যে বিক্ষোভকারী, তারা কিন্তু একটি বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে কিন্তু এই বাড়িটি এখানে ভেঙে ফেলা হয়েছে এক্সিবিটর দিয়ে। সেই রাতে থেকে কিন্তু এখানে ভাঙার যে কার্যক্রম সেটি শুরু হয়, অর্থাৎ আজ সকাল পর্যন্ত কিন্তু এক্সিবিটর দিয়ে এই বাড়িটি ভাঙা হয়। অর্থাৎ এক্সিবিটর বর্তমানে এখানে না থাকলেও কিন্তু যে শাপল বা হাতুড়ি এগুলো দিয়ে কিন্তু এখানে বর্তমানে যে ভাঙার কার্যক্রম সেটি কিন্তু পরিচালিত হচ্ছে। অর্থাৎ এই বাড়িটি কিন্তু একেবারে ভাঙার শেষ প্রান্তে দর্শক যতটুকু আমরা দেখতে পাচ্ছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কি করা হবে সেই বিষয়ে কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে এখানে যারা বিক্ষুব্ধ যে জনতা, যে শিক্ষার্থী রয়েছে, এখানে আপনারা কি কর্মসূচি পালন করছেন বা পরবর্তী পদক্ষেপ কি এই বাড়িটিকে নিয়ে আপনারা? আমরা এখানে আমাদের পরবর্তী কর্মসূচি হবে, এটা ভাঙ্গার পরে আমাদের সরকারের কাছে দাবি থাকবে যে এখানে খুনি হাসিনার ধারা, স্বৈরাচার শেখ হাসিনার দ্বারা যারা আহত এবং নিহত পরিবার আছে তাদের সকলকেই এখানে যেন তাদেরকে পুনর্বাসন করা হয়, তাদের এখানে বাসস্থান যেন করে দেওয়া হয়, সেটাই হচ্ছে আমাদের সরকারের কাছে চূড়ান্ত দাবি থাকবে আমাদের। ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন যে ছাত্র জনতা, তারা কিন্তু যে শেখ হাসিনার যে একটি অডিও বক্তব্য, সেই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু আজকের যে পরিস্থিতি ধানমন্ডি ৩২, আর শুধু ধানমন্ডি ৩২ বিষয়টি কিন্তু এমন নয়, তার এই বক্তব্যের কারণে কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়েছে গোটা দেশে। সেটি আপনারা জানেন যে গোটা প্রত্যেকটা শহরে কিন্তু এর অগ্নিসংযোগ ভাঙচুর, অর্থাৎ যে মুজিববাদী যে কিছু স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু সেই মোরালগুলো কিন্তু তারা ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ যে একটি স্বৈরা শাসক, বিগত যে ১৬ বছর যে একটি স্বৈরা শাসক এদেশে শাসন করেছে, সে যে বহিঃপ্রকাশ আজকের এই ধানমন্ডি ৩২ যে দৃশ্যটি বন্ধুরা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি, তার এই অপকর্মের জন্যই কিন্তু আজকের এই ধানমন্ডি ৩২-এর এই অবস্থান। আর আমি যদি আরেকটু কথা বলার চেষ্টা করি, এখানে তো আপনি আসছেন, মানে এখানে কি মানে এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন? আসলে দেখেন, আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষ যাদের একটু বয়স হয়েছে, মানে বুঝতে শিখেছে বাচ্চারা, তারাও জানে যে এই স্বৈরাচার হাসিনার কথা, মানে তারা বড় হয়েও মনে রাখবে। তবে এই জিনিসটা আমরা যেভাবে দেখছি, এটা আমাদের আনন্দের একটা ব্যাপার। কিন্তু আমাদের দেশ থেকে এত কিছু অন্যায় হলো, লুটপাট হলো, 16টা বছর অনেক আমরা নির্যাতিত, আমরা সবাই নির্যাতিত, দলবল নির্বিশেষে, ছাত্র জনতা, ইসলাম, মানে সকল কিছুই একটা খারাপ অবস্থায় ছিল। তো আমরা চাচ্ছি যে স্বৈরাচারের যেন কোনো চিহ্ন, যেই স্থাপনা হোক না কেন, মুরাল হোক না কেন, এগুলো যেন আমাদের মানে কোনো চিহ্ন না থাকে। আর আমি একটা মোটা দাগে বলতে চাই, যেটা আমি বারবার বলার চেষ্টা করেছি, আমি দেখেছি বা আপনারাও দেখেছেন অনেক সংবাদ নিউজে, যে বিভিন্ন প্রতিষ্ঠান, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, ক্ষুদ্র সংস্থা হোক, সেখানে এখনও দেখা গিয়েছে যে বঙ্গবন্ধুর ছবি লাগানো আছে পিছে। অনেক জায়গায় আমরা দেখেছি, এখনও দেখতেছি সংবাদে। আমরা চাই যে যেখানে এই আমলাতন্ত্ররা, মানে আওয়ামী আমলাতন্ত্র অর্থাৎ স্বৈরাচারী আমলাতন্ত্ররা আছে, তারা যারা এখনও মানে শেল্টার দিয়ে যাচ্ছে ভিতরে ভিতরে, তাদের ওই যে স্বৈরাচারী কায়েমটা তাদের মধ্যে আছে, তারা যে চালিয়ে যাচ্ছে বিভিন্নভাবে, সেটা বাংলাদেশের মানুষ কিন্তু আর সহ্য করবে না। তাই আমি মোটা দাগে বলতে চাই, যত আমলাতন্ত্র মানে আমলারা আছেন, এই স্বৈরাচারের মধ্যে আছেন, আপনারা এখনও এই নতুন বাংলাদেশে আমাদের ধারাটা বুঝুন, আমাদের মনের কথাটা বুঝুন। না হলে কিন্তু এই যে আন্দোলন হচ্ছে, আমরা জুলাই আন্দোলন করেছি, স্বৈরাচারকে পতন করেছি, এখন মুরাল বিভিন্ন ধরনের স্থাপন আমরা ভাঙছি, আপনাদেরকে কিন্তু পতন করতে বা ওখান থেকে সরিয়ে দিতে, চাকরিচ্যুত করতে বাংলাদেশের মানুষ কোনো ভয় করবে না। তো আমি এটাই মোটা দাগে বলতে চাই যে কোনো ছবি কোনো প্রতিষ্ঠানে হোক, বেসরকারি সংস্থা বা সরকারি, সেখানে যেন না থাকে। এটাই আমার
আহ্বান থাকবে। দর্শক যেমনটি বলছিলেন যে জুলাই আন্দোলনরত এক শিক্ষার্থী, তিনি জানাচ্ছিলেন যে কেন আজকের এই ধানমন্ডি 32-এর এই পরিস্থিতি, সেই বিষয়টা তিনি তুলে ধরতেছিলেন। একটি আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু গরু জবাই যে কর্মসূচি সেটি কিন্তু পালিত হচ্ছে, পাশে কিন্তু গরু জবাই হয়েছে, আর এখানে সেটি বোঝানো হবে, তাদের একটি যে আনন্দ উল্লাস তারা করে যাচ্ছেন। অর্থাৎ এই ছিল যে ধানমন্ডি 32 নম্বরের সর্বশেষ পরিস্থিতি।